আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন। মোস্তাকিম ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। মেহেরবানি করে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আজকে আমরা জানব ফজিলতপূর্ণ বিশেষ কিছু জিকির সমূহ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই হাদিসটি এসেছে নাসাই সুনানে কুবরা থেকে, হাদিস নাম্বার 235। ফজিলত: কোনো ব্যক্তি যদি একনিষ্ঠতার সাথে লোক দেখানো বা শোনানোর মেয়াদ ব্যতীত লা ইলাহা ইল্লাল্লাহু বলে, তৎক্ষণাৎ তার জন্য আসমানের দরজাসমূহ খুলে যায় এবং তা আরশ পর্যন্ত পৌঁছে যায়। তবে এর জন্য শর্ত হল কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। মিশকাত শরীফ, হাদিস নাম্বার 2206। যে ব্যক্তি দৈনিক সকাল সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু পড়বে, সে হজরত ইসমাঈল আলাইহিসসালামের বংশের 100 গোলাম আজাদ করার সওয়াব পাবে। সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 3480। যে ব্যক্তি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু পড়বে, কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল হবে। কানজুল উম্মাল, হাদিস নাম্বার 1805। সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। অর্থ: সকল প্রশংসা আল্লাহর জন্য। ফজিলত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুবহান আল্লাহ পাল্লার অর্ধেক, আলহামদুলিল্লাহ তাকে পূর্ণ করে দেয়। মিশকাত শরীফ, হাদিস নাম্বার 2205। যে ব্যক্তি দৈনিক সকাল সন্ধ্যায় 100 বার করে আলহামদুলিল্লাহ পড়বে, সে জিহাদের উদ্দেশ্যে 100 ঘোড়া দান করার সওয়াব পাবে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 3480। যে ব্যক্তি দৈনিক সকাল সন্ধ্যায় 100 বার করে সুবহানাল্লাহি পড়বে, সে 100 নফল হজের সওয়াব পাবে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 3480। যে ব্যক্তি দৈনিক সকাল সন্ধ্যায় 100 বার করে আল্লাহু আকবার পড়বে, সে ওই দিন এত পরিমাণ নেকি অর্জন করবে যা অন্য কেউ অর্জন করতে পারবে না, তবে যে তার মতো এই আমল বা এর চেয়েও বেশি আমল করবে। সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 3480। যে ব্যক্তি দৈনিক সকালে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাক করলে সমুদ্রের ফেনার চেয়ে বেশি গুনাহ আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তিরমিজি, হাদিস নম্বর 3536। সর্বাবস্থায় পড়া উচিত আস্তাগফিরুল্লাহ। অর্থ: আমি আল্লাহর নিকট ক্ষমা চাই। ফজিলত: হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে ক্ষমা চাওয়াকে আবশ্যক করে নেয়, আল্লাহ তাআলা তার জন্য প্রত্যেক সংকীর্ণতা থেকে মুক্তির পথ বের করে দেন এবং প্রত্যেক চিন্তা পেরেশানি থেকে পরিত্রাণ দেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো ভাবেনি। মিশকাত শরীফ, হাদিস নম্বর 2230 বলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফজিলত: আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটি কালিমা এমন রয়েছে যা জবানে উচ্চারণ করতে সহজ, কিয়ামত দিবসে ওজনে ভারী এবং করুণাময় আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। কালিমা দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ: আল্লাহ প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি, মহান আল্লাহ পবিত্রতা বর্ণনা করছেন। সহিহ বুখারী, হাদিস নম্বর 7563। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। অর্থ: আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি রাজাধিরাজ, হক ও স্পষ্ট। কানজুল উম্মাল, হাদিস নম্বর 5058। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মিয়্যি 100 বার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি 100 বার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার
ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অর্থ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। আল্লাহ সবচেয়ে বড়। কারো কোনো ভালো কাজ করার শক্তি নেই এবং কোনো গুনাহ থেকে বাঁচার শক্তি নেই আল্লাহর সাহায্য ব্যতীত। সুনান আবু দাউদ, হাদিস নং 832। মিসওয়াক করে নামাজ পড়লে ৭০ গুণ সওয়াব বেশি পাওয়া যায়। বাইহাকি সুনানে কুবরা, হাদিস নম্বর ১৫৯। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, সূরা ইখলাস কুরআনে কারিমের ১/৩ সমপরিমাণ। সহি মুসলিম, হাদিস নাম্বার ৮১১। উক্ত হাদিসের আলোকে উলামায়ে কেরাম বলেন, সূরা ইখলাস ৩ বার পাঠ করলে ১ খতম কুরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। সূরা ইয়াসিন ১ বার পাঠ করলে ১০ খতম কুরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। বাইহাকি শুআবুল ঈমান, হাদিস নাম্বার ২২৩২। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। ভিডিওটি আমলের নিয়তে শেয়ার করি। সেই সাথে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসগুলো উপর আমল করা তৌফিক দান করুন। আমিন। এই ভিডিও মোস্তাকিম ভাই সম্পূর্ণ AI এর মাধ্যমে তৈরি করেছেন। সবাই মোস্তাকিম ভাইকে সাপোর্ট করি, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।